শোল মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে, তবে কুড়তে ধুইতে একটু কষ্ট বেশি। যে উপরের কালা আবরণটা একেবারে ছাই দিয়ে ঘষিয়ে মাঝে পরিষ্কার করতে হয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। আজকেও কিন্তু এইখানে শোল মাছ টাকি মাছ মিশিয়ে আমি করছি, কিন্তু শোল মাছগুলো রেখে দিছি আর বড় বড় টাকি মাছগুলো এইগুলারে লইছি। অনেকে কিন্তু এই টাকি মাছ পছন্দ করে না, কিন্তু শোল মাছটা আবার অনেকে পছন্দ করে। যাই হোক, টাকি মাছ শোল মাছ একই হইল। এইভাবে ছোট ছোট করে যদি ভুনা করা হয় হেলে কিন্তু অনেক মজা লাগে। আমার ঘরে কিন্তু এইভাবে ছোট ছোট করে যদি ভুনা করে সবাই কিন্তু অনেক পছন্দ করে। আর মেহমান আসলেও আমি কি করি, শোল মাছের ভাপড়ি করি। আবার মাঝে মধ্যে দেখা যায় শোল মাছ দিয়ে যদি লাউ রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আপুরা ভাইয়েরা দেখা যায় এইভাবে ছোট ছোট করে কুটটা তারপরে একটা টমেটো যদি ব্যালেন করে নেওয়া হয়, আর দেখা যায় পেঁয়াজ আদা রসুন এগুলোও যদি একটু ব্যালেন করে নেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি সব সময় এগুলা মনে করেন একেবারে ব্যালেন করে নিয়ে নেই মশলাগুলা, আর এইভাবে একালে ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিই। এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে যদি ভাপড়ি করা হয় তাহলে অনেক ভালো লাগে। শেষে 2টা আলু সেদ্ধ একেবারে ভাইঙা দিয়ে দিই। যেভাবেই রান্না করি না কেন পুরো রেসিপিটা দেখতে থাকেন, তাহলেই দেখতে পারবেন যে আমি কিভাবে রান্না করি। অনেকে আছে অন্যরকমও রান্না করে, তবে যেভাবেই রান্না করে না কেন একটার এক রকমের কিন্তু স্বাদ। আমার কাছে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে, এই জন্য আমি এইভাবে রান্না করি। আসলে কি দেখা যায় যে সব সময় একই রকমের একই টাইম হয় না, অনেক সময় মনে করেন টাইমে অনেক ঘাটতি থাকে, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা উঠাইয়া ফেলাইতে হয়। আবার অনেক সময় দেখা যায় একটু সময় পায়, এই জন্য একটু মশলা টশলা কষাইয়া ভালোভাবে রান্না করা হয়। রান্নাটাও একটা আর্ট। দেখা যায় অনেক সময় দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষাই রান্না করলে সেটা কিন্তু অন্যরকমই একটা মজা হয়। সব কিছুতেই একটু সময় দিলে দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক মজা হয়। আমি যাই রান্না করি না কেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আমরা ঝাল একেবারে বেশিও খাই না কমও খাই না, যেভাবে যে পরিমাণে ঝাল খায় সেই পরিমাণে দিয়েই রান্না করবে। আর সমস্ত মশলাই কিন্তু আমি এখানে দিয়া এখন কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি। আর আমি কিন্তু আগেই বলছি যে আমি এখানে 2টা টমেটো ব্লেন্ড করে নিচ্ছি, আর পেঁয়াজের মশলাটাও আমি ব্লেন্ডার করে নিচ্ছি যাতে মশলাটা খুব ঘন হয় এবং খাইতে কিন্তু ভালো লাগে। আর আমি কিন্তু এই শোল মাছের ভাপড়িটা কিন্তু একেবারে শুকনো করে ফেলামো, একটুও পানি রাখবো না। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, মেহমান আসলে কিন্তু আপনারা এইভাবে রান্না করে মাছ খাওয়াইতে পারেন। আর মাছটা বেশিরভাগের ক্ষেত্রেই অনেক ভালো লাগে কিসের জন্য জানেন, যদি খুব সুন্দর করে মাছটা ধুইয়া পরিষ্কার করিয়া তারপরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মাছ অনেক ভালো লাগে। আমি কিন্তু সহজে মাছ অল্প স্বল্প ধুইলে সেই মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আমি একটু সময় নিয়েই মাছ কুইটে ধুইয়া তারপর পরিষ্কার করে নিই, এই কারণ এর যার যা অভ্যাস। যাই হোক, আমার মায়ের ক্ষেত্রে আর কি বলবো, আমার মায় তো আরও বেশি করে বেশি সে বলে কি যে বেশি করে মাছ ধুইলে নাকি বেশি ভালো লাগে। তো এইখানে আমি মাছগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দিছি। এখন খুব সুন্দর করে কষাই নিয়ে তারপরে একেবারে আগুনের জালটা একেবারে কম করে দেব যাতে খুব সুন্দর করে ভুনো করা হয়ে যায়। আপুরা ভাইয়েরা অনেক দিন ধরেই কিন্তু আপনাদের সাথে এই ভিডিও নিয়ে আমি কথাবার্তা বলি। অনেকে আমার ভিডিও পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যাই হোক, যার যেটা ব্যক্তিগত ব্যাপার। আর দেখা যায় যে কম বেশি আমি যেভাবে মনে করেন এগুলা ভিডিওগুলো করি কম বেশি সব কিছুই দেখাবার চেষ্টা করি। আর এইখানে দেখা যায় অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা কেউ যদি নতুন দেখে থাকেন তো প্লিজ একটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সেগুলো করতে তো আর টাকা পয়সা লাগে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে এখানে কিন্তু আমার ঝোলের পানিটা একেবারেই শুকিয়ে গেছে। তারপরও আমি চাচ্ছি আরও শুকনো করে নিব। আর আজকে আবার কি জানেন, এই ধনিয়া পাতা নাই, তো ধনিয়া পাতা দেবো না, এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দেবো। আর এই যে 2টা আলু আমার আগে করে সিদ্ধ করে রাখা ছিল, কারণ আলু ভর্তা বানাবো, সেখান থেকে 2টা আলু আমি রেখে দিছি। সেই আলু 2টা আমি একবারে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে এখন খুব সুন্দর করে আবার এখানে একটু কষাইয়ে নেব। আর এখানে
বসাই নেওয়া কি যে এখানে এটা তো কাঁচা আলু না, সেদ্ধ আলু, তো একটু নাড়াচাড়া করে রাইখে দিলেই হয়ে যায়। আমি এরকমই শোল মাছের ভাপড়ি করতে গেলে শেষে এরকম 2-1টা আলু সেদ্ধ এইভাবে ভাঙে দিই, আমার কাছে ভালো লাগে। যারা এখনও এইভাবে আলু সেদ্ধ দিয়ে শেষে এইভাবে ভাঙে দিয়ে আর রান্না না করছেন তারা অবশ্যই একদিন হইলেও ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। আর একদিন যদি আমি সময় পাই বা সেরকম সময় হয় তো শোল মাছ দিয়ে লাউ রান্না করার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ নেক্সটে। আর আজকে এটা মানে আমার বড় ছেলেটা খাওয়ার পরে বলতেছে আম্মু এই শোল মাছের ভাপড়িটা এত ভালো লাগছে কি আর বলবো। তো আমি বলছি যে আবার যদি একদিন সময় পাই তাহলে তোমাকে এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে রান্না করে দিব, তুমি খাবা। তো এখন তো তেমন একটা সময় নাই, দেখা যায় মাছ কাটতে ধুইতে অনেকটা সময়ের সাপেক্ষের ব্যাপার, আর একার হাতে দেখা যায় প্রতিনিয়ত মাছ আইনা কাইটা ধুয়ে রান্না করা সম্ভব না। তো একদিনে আমি আইনা তারপরে আলাদা আলাদা করে একটু একটু করে রাখি, যাতে বাচ্চারা যেদিন যেটা খাইতে চায় সেই দিন সেইটা সেইভাবে নামাইয়ে তারপর ওদেরকে দিতে পারি। তো যাই হোক, আমার অল্পর ভিতরেও যতটুকু সামর্থ্য আছে সেইভাবে আমি বাচ্চাদেরকে খাওয়াবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, শুকর আলহামদুলিল্লাহ এইভাবে মানে অল্প স্বল্প খাওয়াইয়াও যদি এভাবে হয়ে থাকে তো শুকর আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটা যে